আমার নবী আপনার নবী কুল কানেতের নবী হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি বিখ্যাত হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম মুসনাদ আহমদ এবং ইমাম তাবারানী হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটার মধ্যে হচ্ছে এই চারটি আমল থাকলেই, চারটি জিনিস একটা মানুষের মধ্যে থাকলে সে মুক্তি পেয়ে যাবে। মাত্র চারটি জিনিস, গুরুত্বপূর্ণ হাদিস। চারটির মধ্যে এই বলেছেন, চারটির মধ্যে হচ্ছে এই এক নম্বর হচ্ছে হিফজুল আমানত। যে হিফজুল আমানত, যে ব্যক্তি ইমান হেফাজত করেছে, হ্যাঁ মানে অথবা আমানত হেফাজত করেছে, এই আমানতের সাথে ইমানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এই আমানের সাথে, কারণ ইমান শব্দটা আমান ধাতু থেকে উৎপত্তি হয়েছে। যে ব্যক্তি ইমান হেফাজত করেছে বা আমানত হেফাজত করেছে, এক নম্বরে। দুই নম্বরে সিদ্দিকুস সাদিক, যিনি সদা সত্য কথা বলেন, হ্যাঁ সেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। তিন নম্বর হচ্ছে হুসনুল খালক, মানে যার উত্তম চরিত্র, যার চরিত্র উত্তম, সে ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। চার নম্বর হচ্ছে ও আফাতু ফি তুআমা, যার খাবার পবিত্র, মানে যে হালাল উপার্জন করে খায়। এই চারটি আমল যার মধ্যে আছে, হ্যাঁ হেফজুল আমানা মানে ইমানের হেফাজত, দুই নম্বরে সদা সত্য কথা বলা, তিন নম্বরে উত্তম চরিত্র, চার নম্বর হচ্ছে হালাল পবিত্র হালাল উপার্জন বক্ষণ করা। এই চারটি আমল যার মধ্যে আছে, এই চারটি জিনিস যার মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই ব্যক্তি আর দুনিয়ার সমস্ত কিছু ছুটে গেলেও কোনো সমস্যা হবে না। এই চারটি জিনিস যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ রাসূল আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।